হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজার একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে মেখে রাখা ইলিশ মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি ইলিশ মাছের কিন্তু ডিম সহই কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই রেসিপিতে এরকম ইলিশ মাছের ডিম সহ যদি আপনারা রাখেন তাহলে এটা খেতে ভালো লাগে। অবশ্যই এটা আপনারা নর্মালটা দিয়েও করতে পারেন, তবে ডিমওয়ালা হলে এটা খেতে কিন্তু বেশি মজার। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, কারণ মশলা দিতে দিতে পেঁয়াজটা আরও একটু ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা আমার একটু দিতে দেরি হয়ে গেছে, আমি ভুলে গিয়েছিলাম। এটা আপনারা একটু আগেও দিতে পারেন বা এ পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাটা এবং পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে একটু কষিয়ে নিব। দেখুন পানিটা আমার শুকিয়ে এসেছে এবং খুব ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। এটাতে আপনারা ঝোলটা কতটুকু রাখবেন তার উপরে ডিপেন্ড করে দিলেই হয়ে যাবে। তবে যেহেতু এটা ইলিশ মাছের দো পেঁয়াজা করব, ঝোলটা আমি একদমই রাখবো না, এজন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা আমার ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমার উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো একটা ফ্লেভারের জন্য এখানে কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম, তাতে করে আমার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমি বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি, আর আমি এটা মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি, তাতে করে মাছটা আমার খুব ভালো মতোই কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি এটাকে সার্ভ করে নিব। চলুন এটাকে এবার সার্ভ করে নিই। দেখুন আমি মাছটা এবার সার্ভ করে নিয়েছি, আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনাদের বলতে হবে না। এই রেসিপিতে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যেহেতু ইলিশ মাছটা এমনিতে অনেক মজার, আর তার সাথে তো ডিম রয়েছে, ভরপুর ডিম, এটা খেতে আসলেই দুর্দান্ত মজার। ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে এটা কিন্তু একদমই জমে যাবে। একদিন ট্রাই করে অবশ্যই দেখবেন এই রেসিপিতে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।